অনেক দিন পর কি মন হলো একটু খিচুড়ি খেতে ইচ্ছা করলো। যে দুপুরবেলা এমনি তো খিচুড়ি খাওয়া হয়ই না, তো একদিন একটু খিচুড়ি খাওয়া যায়, বাইরে একটু বৃষ্টি বৃষ্টিও পড়ছিল। তো ভাবলাম একটু খিচুড়িই করি। তো খিচুড়ি কম বেশি রেসিপি সবাই জানো, তবুও আমি কিভাবে রান্না করি সেটা একটু তোমাদের সঙ্গে শেয়ার করলাম। দেখো, প্রথমে ভালো করে মুগ ডালটাকে একটু লাল লাল করে ভেজে নিলাম। নিয়ে পরিমাণ মতো, মানে যতটা মুগ ডাল নিয়েছিলাম ঠিক ততটাই গোবিন্দভোগ চাল নিয়ে নিলাম। নিয়ে ভালো করে ধুয়ে নিলাম, ধুয়ে রেখে দিলাম। এবার কড়াইয়ে দেখো, আমি প্রথমে ফোড়নটা দিয়েই বসিয়ে দিই, অনেকে ফোড়নটা না দিয়ে বসায়, তো আমি এইভাবে বসাই। তোমরা করে দেখো, অবশ্যই খুব ভালো লাগবে। তো দেখো, আমি তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম, দিয়ে তার সঙ্গে কিছুটা পাঁচফোড়ন দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে পাঁচফোড়নটাকে একটু পুড়তে দিলাম। এই দেখো, পাঁচফোড়নটা অনেকটা পুড়ে গেছে। এইবার যে ডাল চালটা ধুয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করলাম, করে কিছুটা জল দিয়ে দিলাম পরিমাণ মতো। তোমরা যদি একটুখানি মানে পাতলা করতে চাও তো বেশি জল দেবে, আমি যেহেতু পাতলা করতে চাইনি, একটু গাঢ় করতে চেয়েছি, সেরকম পরিমাণ মতোই জল দিয়েছি। দিয়ে দেখো, এইটা চাল আর ডালটা ভালো করে ফুটতে আছে। এবার একটা মশলা তৈরি করব। তো মশলাটার জন্য একটা আলাদা পাত্র নিয়ে নিলাম, মানে কড়াই, তোমরা ফ্রাইং প্যান ফ্যান যা খুশি নিতে পারো। তো তার মধ্যে সামান্য একটু সর্ষের তেল দিয়ে দেখো, কিছুটা আদা বাটা, জিরে বাটা আর একটু জল দিয়ে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায়। তার মধ্যে দেখো কিছুটা গরম মশলা, হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো লবণ, সব কিছু দিয়ে ভালো করে তেল ছেড়ে যাওয়া পর্যন্ত মশলাটা তৈরি করে নিলাম। এবার দেখো, ওই যে খিচুড়িটা ফুটছিল ওর মধ্যেই মশলাটা ভালো করে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মশলার সঙ্গে চাল ডালের সঙ্গে ভালো করে মিলিয়ে কিছুক্ষণ ফুটতে দিলাম। দিয়ে মোটামুটি সব কিছু সেদ্ধ হয়ে গেলে আর খিচুড়ির রঙটা সুন্দর চলে আসলে বেশ কিছুটা মিষ্টি দিয়ে দিলাম পরিমাণ মতো। এবার বেশ পরিমাণ মতো একটুখানি ঘি দিয়ে তারপরে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম যাতে ঘিয়ের গন্ধটা বেরিয়ে না যায়। এবার কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমের জন্য রেখে দিলাম। এবার দেখো, আমি গরম গরম বেগুনি ভাজার জন্য, খিচুড়ির সঙ্গে বেগুনি না হলে একদম জমবে না, সেই জন্য পাতলা পাতলা করে বেগুনগুলোকে কেটে নিয়েছিলাম। এবার কিছুটা বেসন নিয়ে নিলাম, একটু চালের গুঁড়ো নিয়ে নিলাম, তার সঙ্গে নিয়ে নিলাম একটু পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ আর একটুখানি কালো জিরে। তো তোমরা কালো জিরেটাকে অ্যাভয়েড করতে পারো, আমার বেশ ফ্লেভারটা ভালো লাগে বলে দিয়েছিলাম। তো দিয়ে ভালো করে ব্যাটারটা পরিমাণ মতো জল দিয়ে মেখে ব্যাটারটা রেডি করে রেখে দিলাম। তো তারপরে এবার দেখো, ডিমের অমলেট তো করতেই হবে, সেই জন্য ডিমের অমলেটটাকে পেঁয়াজ, কাঁচা লঙ্কা সব কিছু দিয়ে, ডিমের অমলেট তো আর দেখানোর কিছু নেই, যাই হোক ডিমের অমলেটটা করে নিলাম। নিয়ে গরম গরম বেগুনিটাও দিয়ে দিলাম, দিয়ে এবার দেখো বাইরে বৃষ্টি, আর তারপরে ভাবলাম সব কিছু যখন হলো তাহলে কলা পাতাটা বাদ যাবে কেন, কলা পাতাটাতেই আজকে খাবো। সেই জন্য কলা পাতাগুলোও কেটে নিলাম। দেখবে, রান্না করাটা যেমন একটা আর্ট, পরিবেশন করাটাও কিন্তু তার থেকে বড় আর্ট। রান্না খুব সুন্দর করলাম, কিন্তু পরিবেশন ঠিক হলো না, তাহলে কিন্তু ভালো লাগে না। যাই হোক, কলা পাতার মধ্যে আমরা সবাই খিচুড়ি, বেগুনি এবং ডিমের অমলেট দিয়ে সবাই খেয়ে নিলাম। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও, আর আমার এই ভিডিওগুলো কেমন লাগছে সেগুলোও কিন্তু জানিও। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।